প্রতি বছর শবে বরাতে এইরকম একটা রেসিপি কিন্তু আমার থাকবেই। আর শবে বরাতে এই রেসিপিটা যখন বানিয়ে মানে হালুয়াটা বানিয়ে যখন সবাইকে আমি দেই না, সবাই শুধু বলে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, কেন এই রেসিপির একটা ভিডিও বানাচ্ছি না। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে আজ শেয়ার করছি। এখানে আমি আঙ্গুর নিয়েছি, আর এই সময়টায় কিন্তু আঙ্গুরটা একটু বেশি বেশি আনা হয়, দামটা একটু কম থাকে। তো আপনারা কিন্তু বানিয়ে এভাবে হালুয়া বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে আঙ্গুরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন ধোয়ার পর আমি আঙ্গুরগুলোকে এখন ব্লেন্ডার করে নেব। এই তো একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো আঙ্গুরে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আঙ্গুরের মাথা যেতটুকু কালো ছিল ওই অংশটুকু আমি কেটে ফেলেছি, আর বাকিটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর সামান্য একটু পানি দেব, এতে করে কি ব্লেন্ডারটা ঘুরতে সুবিধা হবে। আর পানি না দিলে ব্লেন্ডারটা ঘোরার সময় একটু আওয়াজ হয়, খারাপ লাগে শুনতে। তো এখন দেওয়ার পরে যে ব্লেন্ড করে নিয়েছি, আর একটা চালন দিয়ে আমি এখন চেলে নিয়েছি। যেহেতু উপর থেকে একটা আঁশ বের হয়েছে, এই আঁশটাকে আমি চেলে নিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, মানে 1 টেবিল চামচের মতো। যেহেতু আঙ্গুরটা অনেক মিষ্টি ছিল, যদি আঙ্গুরটা একটু টক হয় সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে। আর কালারটা আঙ্গুরের মতো দেখার জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করেছি। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে যেহেতু ভিডিওর জন্য সুন্দর তো দেখতেই হবে, তো এই জন্য আমি এটা ইউজ করেছি। আপনারা এটা স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমি বলক উঠিয়ে নিচ্ছি। আলাদা করে আমি এখানে আঙ্গুরের একটু রস আগে উঠিয়ে নিয়েছি, ঠান্ডা, ওটা নর্মাল। এটার মধ্যে আমি এখানে আগার আগার পাউডার ইউজ করছি। এখানে 1 চামচ পরিমাণ দিলেই হবে। এখানে 1 চামচ পরিমাণ আগার আগার দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে ঠান্ডা অবস্থা যদি না মেশাই, এতে করে জমাট বেঁধে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি, বলক উঠে এসেছে যতটুকু মিশ্রণের মধ্যে, ওটার মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করবেন, যাতে করে দলা পাকিয়ে না যায়। কোনো কোনো অংশের সাথে মিশবে, কোনো অংশের সাথে মিশবে না, এরকম যাতে না হয় ওইরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন আগার আগার পাউডার দিবেন, তারপরে বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, মাত্র 2 থেকে 3 মিনিট জাল দিলেই না এটা সেট হয়ে যাবে। আর তারপরেই কিন্তু চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। এই তো সেট হয়ে গিয়েছে। আর এখন সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। আর যে পাত্রে রাখবেন সেই পাত্রটা যাতে ঢাকনা থাকে, ওইরকম একটা পাত্রে রাখবেন। তারপর এখন কিন্তু আমি একটু কাঠবাদাম দিয়ে দিয়েছি, এখানে কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এখন এই আঙ্গুরের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই লিকুইডটা দেওয়ার পর একটু সমান জায়গায় রাখবেন, যাতে করে সমান হয় প্রত্যেকটা হালুয়া। তারপর এভাবে ঢেকে রেখে দিবেন, 2 ঘন্টার মধ্যে দেখবেন সেট হয়ে যাবে। আর যদি এমনি নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলেও কিন্তু সেট হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে, একদম হালুয়ার মতো। এখন আমি কেটে নিচ্ছি হালুয়া শেপে। আপনারা যেমন পছন্দ ওই শেপে কেটে নেবেন, কুকি কাটার দিয়ে। বিভিন্ন রকমের ফুলের ডিজাইন এরকমও করতে পারেন, বা সমান করেও কেটে নিতে পারেন। তবে এটা যেহেতু হালুয়া, আমি হালুয়ার শেপেই কেটে নিচ্ছি, হালুয়ার ডিজাইনের মতো দেখতে লাগবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো, এক একটা পিস এত সুন্দর হার্ড হয়েছে, মানে ভেঙে যাবে না। আমি আপনাদেরকে নাড়াচাড়া করেও দেখাচ্ছি। দেখুন এত সুন্দর সফট হয়েছে, খেতে যে কি মজার এই হালুয়াটা। যদি না বানান আসলে তাহলে মিস করে যাবেন, এত মজার। এই হালুয়াটা বানিয়ে যদি আপনি সবাইকে খাওয়ান এই শবে বরাতে, দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনারা কিন্তু চাইলে এটা 1 সপ্তাহ আগে বানিয়ে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে খুব ভালো থাকবে। আমার তো এটা আজই শেষ হয়ে যাবে, এটা এত মজার, সবাই তো আজই খেয়ে ফেলবে। সো এনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।